এত রিকশাওয়ালা দেখছি, কিন্তু এই ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। আল্লাহ, ছেলেটাকে মিলিয়ে দাও প্লিজ, না হলে আমি পরীক্ষায় ফেল করব। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনাকেই খুঁজতেছিলাম। কি ব্যাপার কেমিস্ট্রি ম্যাডাম, আপনি আমারে খুঁজছেন কেন? আমার এখনো কিছু টপিক সলভ করার আছে। আপনি আমার সাথে আমাদের বাসায় চলুন না, আমি আপনার কাছে পড়তে চাই। ম্যাডাম, আমি রিক্সা চালক, আমি আপনার শিক্ষক না যে বাসায় গিয়ে পড়াবো। এই রিক্সা চালাই, আমি পেট চালাই। আপনি শিক্ষক না সে আমি জানি, কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, পড়াশোনা নিশ্চয়ই মর্যাদা করেন। আর পড়া না বোঝার কারণে একটা মেয়ে ফেল করুক সেটা আপনি নিশ্চয়ই চাইবেন না। এই তো আপনাদের একটা সমস্যা, সারা বছর পড়াশোনা না কইরা পরীক্ষার 2 দিন আগে রিক্সাওয়ালার কাছে পড়াশোনা শিখতে চান। সারা বছর পড়াশোনা করেন নাই কেন? দেন দেন, আপনি আমারে যত খুশি বকা দেন, দরকার হলে মারেন, তবুও স্যার আপনি আমার সাথে প্লিজ চলেন, আমাকে একটু পড়ান। জি না, যাব না, রাস্তা থেকে সরেন, এখন আমার খ্যাপ মারতে হবে। আপনি যেহেতু আমাকে একদিনের জন্য হলেও পড়িয়েছেন, সেহেতু আপনি আমার টিচার, তো আপনি আমার সাথে যেতেই পারেন। স্যার প্লিজ 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 আমার সাথে চলেন, আমি আপনার পায়ে পড়ি। হয়েছে হয়েছে, থাক, পায়ে ধরতে হবে না, চলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলে আমার পেট ভরবে না। এই রিক্সাই আমার সবকিছু। আগে বলেন আপনার বাসায় গিয়ে রিক্সাটা আমি কোথায় রাখবো? আপনি রিক্সা নিয়ে কোনো টেনশন করবেন না, আমাদের গ্যারেজ আছে তো, ওখানে রাখবেন। আমি দারোয়ানকে বলে দিব আমার স্যারের রিক্সা যেন ঠিকঠাক মতো দেখে শুনে রাখে। থাক, আর বলতে হবে না। এই রিক্সাওয়ালারা যদি স্যার বলে পরিচয় করে দেন, তাহলে দারোয়ান আপনাকে পাগল মনে করবে। আমার রিক্সা আমি তালা দিয়ে রাখতে পারবো, ওঠেন। চলো। থ্যাংক ইউ। বলেন। কি আপনি মাথায় গামছা কেন বাঁধতেছেন? গামছা বাঁধছি যেন পড়ানোর সময়, লেখাপড়া করার সময় ব্রেনটা এদিক ওদিক না দৌড়ায়। এটা আমার স্টাইল। গামছা না বাঁধলে আমার পড়াশোনা হয় না। সারাদিনে যা পড়ালাম ভালো করে মন দিয়ে পড়বেন, দেখবেন পরীক্ষায় ভালো করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কোথায় যাবেন? আর কোথায় যাব? সারাদিন তো আপনার পড়াতে পড়াতেই দিন শেষ হয়ে গেল। এখন যাই রাস্তায়, দেখি 2-1টা টিপ পাই কিনা। টিপ টুপ মেরে একটা ফ্রেশ গোসল দেবো, তারপরে ধরেন ঘুম। আপনার গ্যারেজ কোথায়? মানে রিক্সা কোথায় রাখেন? আমার তো গ্যারেজ নাই। গ্যারেজ নাই মানে? তাহলে রিক্সা কোথায় রাখেন? আমার তো বাসাও নাই, বাসাও নাই, গ্যারেজও নেই। কি বলতেছেন আপনি? এটা আপনার বাসা নাই, গ্যারেজ নাই, তাহলে আপনি থাকেন কোথায়? আর রিক্সা বা কোথায় রাখেন? আমরা একে অপরের সাথে থাকি, বুঝছেন তো? বোঝেন নাই? মানে আমি রিক্সার উপরেই থাকি, রিক্সাই আমার বাসা, রিক্সাই আমার সবকিছু। ও মাই গড, তার মানে আপনি সারাদিন রিক্সার উপর থাকেন? ইয়েস ম্যাডাম। তাহলে আপনার জামা কাপড়, গোসল, খাওয়া দাওয়া এগুলো করেন কিভাবে? আমার এই রিক্সার মধ্যে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ধরেন প্রয়োজনীয় যা যা লাগে, 2 সেট জামা, সাবান, পেস্ট, টুথব্রাশ, যা যা দরকার সবই আমার এই সিটের মধ্যে আছে। যখন যেটা লাগে সেটা ইউজ করি। আচ্ছা, বিয়ে শাদী করলে কি তাহলে বউ নিয়ে রিক্সায় থাকবেন? বউ থাকতে পারলে আমাদের তো সমস্যা নাই। মনে করেন রিক্সা হচ্ছে আমাদের বেডরুম, আর পুরা ঢাকা শহরটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আর ডাইনিং রুম কোথায় জানেন? এই কমলাপুরের ফুটপাতের পাশে যে হোটেলগুলো দেখছেন না, যে সালা দিয়ে ঘেরা থাকে, খুব কম দামে খুব ভালো খাবার পাওয়া যায়, একদম পেট ভরে খাওয়া যায়, ওইটা হচ্ছে আমাদের ডাইনিং। কেমন হবে? খুব ভালো হবে। তা আপনি চাকরি ছাড়লেন কেন? সেটা আর একদিন বলবো, আজ আসি। আপনাকে আবার কোথায় পাবো? পেয়ে যাবেন, ঢাকা শহরটা খুব ছোট্ট জায়গা, আরো যদি কাউকে প্রয়োজন পড়ে দেখবেন উপরওয়ালা ঠিক মিলাই দিছে। আসি।